আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো আছেন? আজকে বরাবরের মতো একটা ইসলামিক ছোট গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আল্লাহর রহমতে শুরু করছি। নির্জন কক্ষে এক দরবেশ বাস করতেন। সেই কক্ষে এক ইঁদুর এসে বাচ্চা প্রসব করল। পরে দরবেশকে দেখতে পেয়ে সব কয়টি ইঁদুর পালিয়ে গেল, কিন্তু একটি ইঁদুরের বাচ্চা সেখানে রয়ে গেল। বাচ্চাটির প্রতি বুজুর্গের দয়া হলো। তিনি বাচ্চাটিকে দুধ ইত্যাদি পান করাতে লাগলেন। একদিন দেখলেন সেই বাচ্চাটি মন ভার করে বসে আছে। তিনি তার দুঃখের কারণ জিজ্ঞেস করলেন। বাচ্চা বলল, আজ একটি বড় ইঁদুর আমাকে ধাওয়া দিয়ে করেছিল। আজ কোনো রকমে প্রাণ বাঁচিয়েছি, কিন্তু একদিন সে আমার উপর জয়ী হবে এবং আমার প্রাণ বোধ করবে, তাই আমার খুব দুঃখ। বুজুর্গ বললেন, তাহলে এখন আমি তোমার জন্য কি করতে পারি? সে বলল, আমাকে বিড়াল বানিয়ে দিন। বুজুর্গ তখন আল্লাহ পাকের দরবারে দয়া করলেন এবং তার শরীরে হাত বোলালেন। সঙ্গে সঙ্গে সে একটি বিড়ালে পরিণত হয়ে গেল। কয়েকদিন পর দরবেশ দেখলেন বিড়ালটি বিমর্ষ হয়ে বসে আছেন। তিনি আবার তার দুঃখের কারণ জিজ্ঞেস করলেন। বিড়াল বলল, আজ মহল্লার গলিতে গিয়েছিলাম, এক কুকুর আমাকে তাড়া করেছিল। বড় কষ্ট করে প্রাণ বাঁচিয়ে এসেছি, কিন্তু এইভাবে কতদিন প্রাণ বাঁচাতে পারবো, তাই আমি চিন্তিত। দরবেশ বললেন, তাহলে তুমি এখন কি করতে চাস? বিড়াল বলল, আমাকে কুকুর বানিয়ে দিন। সে বরাবরের মতো বুজুর্গ আল্লাহর দরবারে দয়া করলেন এবং বিড়ালের গায়ে হাত বুলিয়ে দিলেন। অমনি বিড়ালটি কুকুর হয়ে গেল। 5-7 দিন পর কুকুরটি বিষণ্ণ হয়ে বসে আছে। ঠিক তখন বুজুর্গ তাকে আবার জিজ্ঞেস করলেন কুকুরটি বলল, আজ আমি জঙ্গলে গিয়েছিলাম, সেখানে একটি নেকড়ে আমার উপর হামলা করেছিল। বুজুর্গ বললে, তাহলে তুই এখন কি চাস? সে বলল, আমাকে নেকড়ে বানিয়ে দিন। বুজুর্গ দোয়া করে হাত বুলিয়ে দিল, আর কুকুরটি অমনি নেকড়ে হয়ে গেল। কয়েকদিন পর দেখলেন আবার সে মন খারাপ করে বসে আছে। বুজুর্গ জিজ্ঞেস করলেন, মন খারাপ হওয়ার কারণ কি? সে বলল, আমি জঙ্গলে গিয়েছিলাম, সেখানে একটি বাঘ আমাকে ফেরে খাওয়ার জন্য তাড়া করেছিল। বুজুর্গ বলল, তাহলে তুই এখন কি চাস? সে আমাকে বাঘ বানিয়ে দেন।
মানে ইঁদুরটি আবার তাকে বায়না করতেছে যে এখন আমাকে তাহলে আবার বাঘ বানিয়ে দেন। সে দরবেশটি আল্লাহর দরবারে আবার দোয়া করে তার গায়ে হাত বুলালেন, তখন সে একটি বাঘে পরিণত হলো। বাঘ হয়ে সে মনের আনন্দে জঙ্গলে গেল। জঙ্গলে যে সেই আগের সেই বাঘটিকে তাকে দেখে বলল, আরে বহুরূপী, খুব রূপ বদলিয়েছিস বটে, কিন্তু তোর মধ্যে আর আমার মধ্যে এখন অনেক পার্থক্য রয়েছে। তুই হলো মানুষের তৈরি বাঘ, আর আমি হলাম আল্লাহর তৈরি বাঘ। আর আল্লাহ তৈরি আসল বাঘের ক্ষমতা এখনো পরীক্ষা হবে। হাকিকত এখনই খুলে যাক দাঁড়া। এই কথা শুনে সে মানে মানুষের তৈরি যে বাঘটি ভয়ে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, তাহলে আমার প্রাণ বাঁচানোর আর কি কোনো মানে চান্স নাই? তখন বাঘ বলল, একটি মাত্র পথ আছে। আগে তুই তাকে খতম করে আয় যে খোদা উপর খোদাগারি করেছে। মানে বলল যে তুই সেই মানুষটিকে খতম করে আয় যে আল্লাহর খোদার উপর খোদাগারি করেছেন, তোকে ইঁদুর থেকে বাঘ বানিয়েছে। আল্লাহর সৃষ্টির মধ্যে যে হস্তক্ষেপ করেছেন তাকে খতম করলেই তোকে ছাড়ব। সে চলল, মানে সে আল্লাহ তৈরি বাঘটি চলল। জঙ্গল থেকে দরবেশের কামরায় এসে উপস্থিত হলো। বুজুর্গ দেখল সে নখ বের করে থাবা প্রস্তুত করে সামনে এসে খড়খড় করছে। তিনি বললেন, আজ তোর এই কি অবস্থা? সে বলল, আজ তোমাকে খাবো। বুজুর্গ বললেন, আমার আগের সকল দয়া এবং উপকারের কথা কি তুই ভুলে গেছিস? সে বলল, ধ্যাত তোর উপকার, এখন আমার জান যায়, উপকারের কথা ভেবে জান হারাতে পারি না। সে বাঘের সঙ্গে আবার দেখা হয়েছে। সে হলো আসল বাঘ, আর আমি যে ইঁদুর থেকে বাঘের রূপ ধরেছি তা সে জানতে পেরেছে। আমাকে বলেছে আল্লাহর সৃষ্টিতে যে হস্তক্ষেপ করে তোকে ইঁদুর থেকে বাঘ বানিয়েছে, তাকে খতম করে আয়, না হলে তোর রক্ষা নাই। বুজুর্গ বলল, ও আচ্ছা এই কথা, ঠিক আছে, তুমি বসো, স্থির হও, তোর জান রক্ষা হবে, আমি ব্যবস্থা করছি। তখনই বাঘ স্থির হয়ে বসল। বুজুর্গ সুযোগ পেয়ে দোয়া করলেন এবং তার গায়ে হাত বোলালেন। অমনি বাঘ আবার ইঁদুর হয়ে গেল এবং সকল বিশৃঙ্খলা দূর হয়ে আবার শান্তি ফিরে আসলো। মানে যত রকম বিশৃঙ্খলা ছিল সেই বিশৃঙ্খলা দূর হয়ে আবার শান্তি ফিরে আসলো এবং সেই ইঁদুরটি আবার বাঘ থেকে আবার ইঁদুরে ফেরত হয়ে আসলো। তাই আজ এই গল্প থেকে আমরা শিখতে পেলাম যে কোনো সময় অতি লোভ করা উচিত নয়,
আবার এটাও শিখতে পারলাম যে আল্লাহর যে সৃষ্টি, সেই সৃষ্টির মধ্যে কোনো হস্তক্ষেপ করা ঠিক নয়। আমাদেরকে সর্বময় সর্বস্তর লোক থেকে নিজেকে রক্ষা করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক। আমরা সকলেই বলি আমিন, আমিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো থাকেন।